নমস্কার বন্ধুরা, চাষির ঠিকানা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের একটা বিশেষ জিনিসের কথা বলবো। এই যে প্যাকেটটি আপনি দেখতেছেন, এই প্যাকেটটি কি, এটি কিভাবে কাজ করে আর আপনার ফসলে কি উপকার করবে, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আপনারা যদি কম খরচা করে ভালো ফসল করতে চান, এটি আপনার অনেক কাজের জিনিস হইতে পারে। এটি প্রায় কৃষকরা ব্যবহার করে, এ নিয়ে তাই আজকে আলোচনা। এটি কি, আসলে কিভাবে কাজ করে। এই প্যাকেটটির নাম হলো ঊর্জা। এটি ইন্দোরা কোম্পানির পণ্য। এটি একটি উন্নত কোম্পানির জৈব সার, যেটা ভারতে অনেক পপুলার অর্গানিক ম্যানর। এটি কোনো রাসায়নিক বিষ নয়। এখন ভাই এটি কিভাবে কাজ করে। এতে থাকা 14% অর্গানিক কার্বন মাটির ভিতরে ঢুকে মাটির গঠন উন্নত করে, গাছের শিকড় দ্রুত ছাড়াইতে সাহায্য করে। এটি মাটির জল ধরে রাখার ক্ষমতাকে বাড়ায় দেয়। অন্য যদি আপনি রাসায়নিক সার দেন, তার কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। এখন ভাইদের প্রশ্ন হচ্ছে, এটির দাম কত। এটি 10 কেজি প্যাকেটের দাম 240 থেকে 250 টাকার মধ্যে হয়। এটি 1 কেজি, 5 কেজি, 10 কেজি প্যাকেটে পাওয়া যায়। উর্বরতা কি আর এত দাম কেন কম, এটা আমি লাস্টে ভালো করে বুঝায় বলতেছি। এখন কোন কোন ফসলে দেওয়া যাবে এই পণ্যটি। এটি একটি মাল্টিপারপাস সার, আপনি প্রায় সব ধরনের ফসলকে দিতে পারবেন। আলু, টমেটো, বেগুন, ঝাল গাছ, লঙ্কা গাছ, ফুলকপি বা পেঁয়াজ, মাঠের ফসল, বিশেষ ধান, বুড়ো ধান, মানে আমি সোজাভাবে বলে দিই ভাই, এটি সব ফসলে দিতে পারবেন। এত ফসলের নাম বলবো না, সব ফসলে দিতে পারবেন। একটু ব্যবহারের নিয়মটা জেনে নিন। এখন এটি ব্যবহারের নিয়ম অনেক সহজ। এটি একর হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, মানে আমরা দেশি ভাষায় বিঘা বলি। তো 1 বিঘাতে আপনারা 20 কেজি দিতে পারেন, মানে 400 টাকা খরচা হবে বিঘা প্রতি। কখন দিবেন, এখন জমি তৈরি করার সময় দিবেন, বা ফসলের জল যখন দিবেন তখনও দিতে পারেন। সবজি আর ফসলে কিভাবে দিবেন, ফুল আসার আগে একবার প্রয়োগ করলে অনেক সুন্দর ফসল আসতে পারে আপনার। এখন জেনে নি মাটির উর্বরতা আসলে কি। মাটির উর্বরতা হলো সহজ কথায় যে মাটির সেই শক্তি বা ক্ষমতা যে গাছটিকে সুস্থভাবে বেড়ে উঠতে, প্রচুর ফলন দিতে সাহায্য করে। মাটির ভিতরে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে, যেমন নাইট্রোজেন বা ফসফরাস, পটাশিয়াম, আমরা সে মাটিকে উর্বরতা মাটি বলি। অনেক সময় রাসায়নিক সার বেশি ব্যবহার করলে এই স্বাভাবিক শক্তি নষ্ট হয়ে যায়। ঊর্জা জৈব সার মাটিতে দিলে সে হারানো শক্তি ফিরে পায়, মাটিকে ফাঁপা বা নরম রাখে আর জল ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই শিকড় সহজে চলাচল করতে পারে। বুঝতে পেরেছেন তো ভাই? কিছু যদি না বুঝতে পারেন বলতে পারেন। এখন কোনো ভাইদের প্রশ্ন হইতে পারে, ভাই এত কম দাম কেন এই সারটির, ওটাও একটু জেনে নেন। আরেকটা কথা আপনার মনে হইতে পারে, যদি কাজ এত ভালো করে তাই এত দাম কেন কম। যেমন আমাদের ইউরিয়া, পটাশ, এইগুলো রাসায়নিক সার, যেমন ডিএপি, প্রচুর খনিজ সম্পদ, কলকারখানায় জটিল রাসায়নিক প্রয়োজন হয়, তাই ব্যয়বহুল বা অনেক টাকা খরচা হয় এগুলো বানাইতে। অন্যদিকে এই ঊর্জা, এই জৈব সারটি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়, যেমন গোবর, স্মার্ট, মানে বৈজ্ঞানিক উপায়ে তৈরি করা হয়। এটি কাঁচামাল সস্তা হয়, তাই এর দামও কম। এখন সরকারের উৎস, সরকার চায় রাসায়নিক সারের উপর নির্ভর কমিয়ে জৈব চাষের দিকে আসুক, তাই জৈব সার উপাদান করতে অনেক ছাড় থাকে। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, রাসায়নিক সার কম দিলেও তো অনেক কাজ করে, কেন ওটা খুব কড়া আর জৈব সার একটু বেশি পরিমাণে দিতে হয়, তাই প্রতি কেজির দাম অনেক কম রাখা হয়। কেন? কৃষকের পকেটে যদি চাপ না পড়ে। আমাদের কিন্তু মাটির উর্বরতা অনেক কমে যাচ্ছে দিন দিন, তাই এই ধরনের অর্গানিক জৈব সার এখন খুব জরুরি, এইগুলো সার ব্যবহার করা। আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাইতে পেরেছি। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।